ভালো লোক ছিল, কিন্তু বিডিআর হত্যার সাথে সরাসরি জড়িত এই সোহেল তাজ, সরাসরি তখন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার কথাই সব সারা বাংলাদেশ চলতো। এই সোহেল তাজ এই বিডিআর হত্যার জন্য আজকে বিভিন্ন রকমের উনি একটু মানবতা দেখাইতে চাচ্ছে, উনি ছাত্রদের পক্ষে একটু কথা বলে, আবার এদিকের পক্ষে একটু কথা বলে, বুঝাইতে চাচ্ছে যে উনি বাংলাদেশের একজন নিরপেক্ষ লোক। আমি বলতে চাই এই সোহেল তাজকে এখনই গ্রেপ্তার করা হোক বিডিআর হত্যার দায়ে, এবং আমার মনে হয় আমরা এই সোহেল তাজেরকে আসামি করে এই বিডিআর হত্যার মামলা রুজু করতে পারি। এটা হচ্ছে সোহেল তাজের মেসেজ। এবং পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দ্বিতীয়ত আপনার এই যে কাদের সিদ্দিকীর নাম বলেছেন, আমি আগেও বলেছি এইটা আমাদের 40 বছরের বেশি বয়স হলে 40 শোনা হয়ে যায়, মাথায় কাজ করে না। আমার এখন 59, আমার মাথায় এখন ওই ওনার বয়স হইলে প্রায় 87-85, ওনার মাথায় এখন কাজ করে না। উনি শেখ হাসিনা হইলে ওনার বোন গেছিল শেখ হাসিনার দরবারে, সেই দরবারে যাই উনি খালি হাতে ফেরত আইয়া আবার 2-3 দিন পর গুরগুর 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 করছে। আবার তারেক রহমান সম্পর্কে একটা কথা বলছে, এরা হচ্ছে যে আলোচনায় থাকতে চায়, এগুলো ডাস্টবিনের মাল, এগুলো পচে গেছে। ওনার টাঙ্গাইলে এই কাদের সিদ্দিকীর পরিবার লতিফ সিদ্দিকী বা অন্যান্য কাউকে আর পছন্দ করতেছে না। লতিফ সিদ্দিকী একবার বলেছিল কোরবানি দেওয়া ঠিক না। কত বড় নাস্তিক, কত বড় খারাপ লোক। আবার এই কাদের সিদ্দিকী অহরহ যে সমস্ত কথা বলে, এই কথার কোনো ই নাই। এখন আপনার সাথে সকাল বিকাল অর্থাৎ বহুদিনই একটা নাটক ছিল, নাটকে মামার চরিত্রে আলী জাকের অভিনয় করতো। তা আলী জাকেরকে অন্যান্যরা বলতো যে বিকালে কি রান্না করবো, তা বলছে এই করবো। তারপরেই রান্নার আগে উনি বলতেছে যে কি রান্না করবো, বলে আপনি তো সকালে কেটে বলছেন, আরে ওটা সকালের কথা, আমাকে আবার জিজ্ঞাসা করবো না। মানে যা বলছে ওই কথার কোনো দাম নাই। এই আপনার আপনার কাদের সিদ্দিকীর কথার কোনো মূল্য নাই। একটা মূল্যহীন মানুষ, আগে ভালো ছিল, আমরা সম্মান করতাম, স্বাধীনতা যুদ্ধে ভূমিকা ছিল। এখন আসলে উনি নিজে বলেছিল যে বাংলাদেশের চরম শত্রু, চরম শয়তান, চরম দুর্নীতিবাদ, চরম খারাপ মানুষ, চরম মিথ্যুক, বিশ্ব বেহায়া এই শেখ হাসিনা। সেইটা বইলা আবার নির্বাচনের আগে বোনের কাছে গেছে। এদের আসলে চরিত্র নাই, চরিত্র নষ্ট হয়ে গেছে। আমি বলি আপনারা যদি ছোট একটা দলও গঠন করে যদি বলা হয় যে এখান থেকে একজন এমপি দেওয়া হবে, আর সেইখানে যদি ওনাকে অফার দেন, উনি সেইখানে চলে আসবে। তাই এই কাদের সিদ্দিকীর কোনো মূল্য নাই। এবং আমি মনে করি এরকম দ্বিতীয়বার বললে কাদের সিদ্দিকীকেও আইনের আওতায় আনা হবে এবং বলা হবে যে কাদের সিদ্দিকী ছাত্র আন্দোলন থামাবার জন্য গোপনে গোপনে শেখ হাসিনার কাছ থেকে টাকা এনেছিল, তার সাথে কাজ করেছিল। এটাও শেষ সময় এসে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল তোমাকে মন্ত্রী দেব, এবং সেই শেখ হাসিনার দোষর, এই জন্য তাকেও আইনের আওতায় আনতে হবে। তবে আপনাদের মাধ্যমে কাদের সিদ্দিকী বলবো, আপনি বয়স হয়ে গেছে, আপনি আগে দেশের জন্য একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাই আপনার প্রতি সবিনয় আবেদন, আপনি এই সমস্ত বাদ দিয়ে বলেন যে আমি এই 2-4 দিন যা বলেছি কান ধরে তওবা। আমাদের একজন উপদেষ্টাও কিন্তু বলেছে যে আমরা মাপ চাই, ক্ষমা চাই। ধন্যবাদ। আল্লাহ।